প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরে ঠিক কত বাড়ি তৈরি হয়েছে? বসবাস শুরু হয়নি, ফাঁকা পড়ে আছে ঠিক কত বাড়ি? এই প্রশ্ন কিন্তু আমার নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান প্রকল্প নিয়ে লোকসভায় এই প্রশ্নই তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নের জবাব দিয়েছেন হাউজিং ও আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের প্রতিমন্ত্রী তখন সাহু। কেন্দ্র যা তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে এই প্রকল্পের অধীনে কাজের নিরিখে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। তারপরেও কেন কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য মিলবে না সেই প্রশ্ন আরো বড় হয়ে উঠে আসছে। অন্যদিকে তরাই ডুয়ার্সে কেন্দ্রীয় সংস্থার চা বাগানে বকেয়া পিএফ প্রায় 10 কোটি। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলার দাবি তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নগর এলাকায় সবার মাথার উপর পাকা ছাদ এবং নাগরিক সুবিধাযুক্ত বাড়ি তৈরির লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। 2015 সালের 25শে জুন থেকে শুরু হয়েছিল এই প্রকল্প। পরে নীতি নিয়মে বেশ কিছু অদল বদল করে 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে শুরু হয় এই প্রকল্পেরই দ্বিতীয় পর্যায়, যার নাম PMAU 2.0। এই প্রকল্পের কাজ নিয়ে লোকসভায় বেশ কিছু প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? পিএমএ যোজনায় শহরে বাড়ি তৈরির সংখ্যা কত? বাড়ি তৈরি হয়েছে কিন্তু বিলি হয়নি অথবা বসবাস শুরু হয়নি, এমন বাড়ির সংখ্যা ও তথ্য কি কেন্দ্রীয় সরকারের কাছে আছে? এমনটা হয়ে থাকলে তার কারণ কি? বাড়ি বিলি বন্টনের সমস্যা হলে পরিকাঠামো সংক্রান্ত তথ্য এবং অন্য কোনো সমস্যা বুঝতে কি কোনো সমীক্ষা বা অডিট করা হয়েছে? হয়ে থাকলে সেখানে কি তথ্য সামনে এসেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নের জবাব দিয়েছেন হাউজিং ও আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের প্রতিমন্ত্রী তখন সাহু। তিনি জানান, 14 জুলাই পর্যন্ত সারা দেশে 119.26 লক্ষ বাড়ি, এর মধ্যে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সংখ্যাও রয়েছে, অনুমোদন পেয়েছে। এর মধ্যে 112.81 লক্ষ বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে। 93.61 লক্ষ উপভোক্তাদের হাতে দেওয়া হয়ে গিয়েছে। প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে 6,15,105টি বাড়ির অনুমোদন মিলেছে। 6,05,971টি বাড়ির কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ হয়েছে 4,65,561টি বাড়ির কাজ। এর মধ্যে তৈরি হওয়া 4,64,881টি বাড়িতে বসবাস শুরু করেছেন উপভোক্তারা। অন্যদিকে তরাই ডুয়ার্সে কেন্দ্রীয় সংস্থার চা বাগানে বকেয়া পিএফ প্রায় 10 কোটি। 2023 সালের সেপ্টেম্বর থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা পড়েনি। এবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়ে তা স্বীকারও করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুরো বিষয়টিকে মোদী সরকারের জুমলা বলেও তোপ দাগেন তিনি। কলকাতা টিভি।